যে খবরের দিকে নজর রাখবো, ভারতীয় পরিচয়পত্র নিয়ে ধৃত বাংলাদেশি, বাগদা থেকে গ্রেফতার বাংলাদেশি যুবকের ভারতীয় আশ্রয়দাতাও। কানিয়ারা দুর্গাপুর গ্রামে পুলিশের অভিযান আর তারপরই গ্রেফতার। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে বাগদার কনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে মাসুদ মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় এবং তার বাড়ি থেকেই বাংলাদেশি এক যুবককে পুলিশ আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার বাড়ি যশোর জেলার চৌগাছা গ্রামে এবং তার নাম, বাংলাদেশি নাম হচ্ছে মেহবুব হাসান রাসেল এবং ভারতে সমস্ত রকম ডকুমেন্টস অর্থাৎ ভারতের সমস্ত রকম পরিচয়পত্র সে বানিয়েছে রাহুল মন্ডল নামে এবং বাবা হিসাবে পরিচয় দিয়েছে এই মাসুদ মন্ডলকে। অর্থাৎ বাবা হিসাবে মাসুদ মন্ডলকে পরিচয় দিয়ে রাহুল মন্ডল নামে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং কি প্যান কার্ডও বানিয়ে ফেলেছে এই রাহুল মন্ডল। গত 2 বছর আগে সে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল এবং এই মাসুদের কাছে আশ্রয় নেয়। তারপরেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করেছে বাগদা থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে পুলিশ জানতে চাইছে যে কেন, কি কারণে এই রাহুলকে অর্থাৎ এই বাংলাদেশি যুবককে এখানে রাখতে দিয়েছিল এই মাসুদ মন্ডল এবং ধৃতদের আজ 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ। রুমেলা, বেশ। অসমে ফের জালে এবিটি জঙ্গি। কোকরাঝাড়ে অসম পুলিশের অভিযানে সাফল্য। জালে আনসারুল্লাহ বাংলা টিমের আরো এক জঙ্গি। অপারেশন প্রঘাতে আগেই গ্রেফতার 11। কথা বলবো, আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, গতকালই আসামের কাকড়াঝড় সীমান্ত থেকে এই গাজী রহমানকে গ্রেফতার করা হয়েছে। আসাম পুলিশের তরফ থেকে যে অপারেশন প্রঘাত চালানো হচ্ছে, এর জেরে কিন্তু এই নিয়ে 12 জন জিহাদি জঙ্গিকে তারা গ্রেফতার করলো। যেটা জানা যাচ্ছে, এই গাজী রহমান কিন্তু আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য এবং তার সঙ্গে জামাতুল মুজাহিদিনের কোনো যোগ রয়েছে কিনা সেই বিষয়ে স্পষ্ট করতে কিন্তু আসাম পুলিশের এসডিএফ এর তদন্তকারী অফিসাররা সেই বিষয়ে খতিয়ে দেখছে এবং এই যে গাজী রহমান, তার খোঁজে প্রায় 2 থেকে 3 দিন আসাম পুলিশের এসডিএফ বিভিন্ন জায়গায় তল্লাশি করেছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। গতকাল কাকড়াঝড় সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয় এবং এই মামলায় একজন মূল চক্রী হিসাবে কিন্তু এই গাজী রহমানকে ধরছে আসাম পুলিশ এবং আসাম এসডিএফ এর তরফ থেকে দেখা হচ্ছে কোন রকম নাশরিকতার ছক ছিল কিনা। কারণ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে 2 জন গ্রেফতার হয়েছিল এবং একের পর এক জঙ্গি গ্রেফতার, সেক্ষেত্রে কোনো টার্গেট ছিল কিনা তাদের বা স্পেসিফিক কোনো নাশরিকতার ছক ছিল কিনা, সেই পুরো বিষয়টি কিন্তু আসাম পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের অপারেশন প্রঘাত তা কিন্তু এখনো জারি রয়েছে, যা জঙ্গি দমন করতে তারা অন্যতম একটা উদ্দেশ্য নিয়ে এই অপারেশন শুরু করেছে। বেশ।